সকালবেলা রোজ জুতো পরা নিয়ে হচ্ছে মহাযুদ্ধ। খাওয়া নিয়ে, ঘুম থেকে ওঠা নিয়ে। জুতো পরতে পরতে গাড়ি তো চলে যাবে মনে হচ্ছে। চাবি নিয়েছো? আসি, ভালো করে এক্সাম দিও। বাই বাই। বাই বাই। আস্তে আস্তে করে নেমে যাও। টাটা। এরকম করে নামতে নামতে ঘাড় ঘুরিও না। টাটা। কেমন হইল এক্সাম? মন খারাপ কেন? এ বাবা, কেন? ও, এই জন্য তোমারও মন খারাপ? ম্যাম চলে যাবে অন্য স্কুলে? ও, এই জন্য মন খারাপ। আচ্ছা, ম্যাম তো আবার আসবে। আসবে না, দেখা করতে আসবে তোমাদের সাথে। ম্যাম বলেছে আজকে সবাই বাড়ি গিয়ে মেসেজ করিস তাহলে। ও আচ্ছা আচ্ছা, সবাই অলরেডি মনে করে দিয়েছে, আমিও তাহলে করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আরশির কিন্তু খুবই মন খারাপ, আরশির ম্যাম চলে যাবে অন্য স্কুলে। ঠিক আছে, আরশি ওই জন্য এসেই ভীষণ আপসেট হয়ে পড়েছে। এখন আবার বলছে আমার ভালো লাগছে না, ম্যাম চলে যাবে, আবার অন্য কোন নতুন ম্যাম আসবে। ভালো আসবে তাই না বলো? তুমি কি এই ম্যামকেও চিনতে? তুমি যখন ক্লাস 1 থেকে 2 এ উঠেছ, তুমি কি এই ম্যামকেও চিনতে? কোন ম্যাম? অনামিকা ম্যামকেও চিনতে তুমি? তাহলে এইরকমই যে আসবে সে আবার তোমার সাথে ফ্রেন্ডশিপ। তার মানে হাইলি ঠিকই বলছো, ক্লাস 2 এর টিচার অনেক চেঞ্জ হয়। হ্যাঁ ঠিক, রাইট। মানে তার না ম্যামও কোনোদিন চলে যাবে না, সেটা তো আমরা জানি না, সেটা হতে পারে। আচ্ছা, আরশির হচ্ছে আজকে ম্যাথস এক্সাম হয়েছে, তো ম্যাথসে আরশি কেমন করেছে না করেছে সেটা আরশি জানে, আমি তো জানি। ঠিক আছে, আচ্ছা এইটা বলো তো দেখি কি হবে। We get product after multiplying in two numbers. Very good. এটা কি হবে? 1. Yes, right. এটা 4 times 6. 4 times 6. Yes, very good. এটা 8999. 9000 minus 1 কত হয়? 8999. Very good. ঠিক আছে, দেখা যাক রেজাল্ট আসলে বোঝা যাবে বাকিটা কিরকম হয়, তাই না? বাই বাই করে দাও। বাই বাই। 12টা 15, আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। 3টে লঙ্কা নিয়ে কে খেতে বসে? তুমি যা ঝাল, সেই ঝাল সামলাতে গেলে আমাকে 3-4টে লঙ্কা খেয়ে খেয়ে সেটাকে আমাকে ম্যানেজ করতে হয়। আর তার আগে যে 14-15টা লঙ্কা খেয়ে নিয়ে বসতে, লঙ্কা, লেবু, পেঁয়াজ, নজর না লাগে? আর সোয়াবিনটা তো তাকিয়ে রয়েছে, পুরো চায়া রয়েছে। সোয়াবিনটা খেয়ে দেখো, হাত সহ খেয়ে নেবে, হাত সহ। বাস আর না। তোমার অবশ্য ভালো নাও লাগতে পারে, কারণ নিরামিষ করেছি আজকে, পেঁয়াজ রসুন দিয়ে করিনি। আমি এই কদিন একটু লাইট খাবারই খাবো। বাবা, এই লাইট খাবার কালকে বলছি কি, তাহলে ডিম করো। এবার বলো সয়াবিনের তরকারি কেমন হয়েছে? তাকিয়ে আছে সোয়াবিন, এই যে সয়াবিন তো তাকিয়েই থাকে, পেটের ভেতরে গেলে ঘুমিয়ে পড়বে। পাতে লঙ্কা, তারপরে আবার নিচে লঙ্কা, লঙ্কাই লঙ্কা। এত লঙ্কা দিয়ে কে খায়? ঝাল হয়নি তরকারি? তরকারি ঝাল হয়েছে সব। আমি বাবার এটা দেখেছি, বাচ্চারা ভাত খাবার সময় লঙ্কা বলে মা কি ঝাল হচ্ছে, একটা লঙ্কা দেবে, কিন্তু ফুচকা খাওয়ার সময় গপ গপ করে খেলে। কিন্তু বাবা ভাত খাবার সময় 1000টা লঙ্কা দিয়ে খায়, কিন্তু ফুচকা খাওয়ার সময় না, সময় ঝাল লাগে আমার। কি বলছে লঙ্কা নিয়ে, কি বলতে চাইছিলে? বলছি যে তুমি যদি কখনো আমার বুক জ্বালিয়ে দাও, যাতে সেই ব্যথা না লাগে, তার জন্য লঙ্কা খেয়ে অভ্যাস করছি। যা জ্বালানোর 8 বছরে জ্বালিয়ে দিয়েছে, আর জ্বালানোর সেন নেই। এবার তুমি আমাকে জ্বালাচ্ছ।
কে? বাবা দেখা যাচ্ছে না অন্ধকারে, এত ফর্সা লাগছে, পুরো চকচক করছে চাঁদের আলোর মতো। হিরেকে পরখ করতে গেলে অন্ধকারেই পরখ করতে পুরো চাঁদের আলোর মতো ঝকঝক করছিল, ওই জায়গাটা পুরো আলোকিত হয়ে গেছিল। বললাম তো, হিরেকে পরখ করতে গেলে অন্ধকারেই পরখ করতে হয়। হয়েছে কাজ। ফ্রিজে হচ্ছে কতগুলো মিষ্টি ছিল, মিষ্টি খেয়ে এখন মুখ মনে হয় পুরো মানে পেটের থেকে মনে পুরো গুলিয়ে আসছে। এখন খাবো হচ্ছে শসা টমেটো, আর ফ্রিজে ছিল একটা ড্রাগন ফ্রুটটা কেটে আরশিকে দেবো, আরশি ভালোবাসে ড্রাগন ফ্রুট খেতে। একটা সেই স্কুলে দিয়েছিলাম কেটে, দেখি পুরোটা শেষ করে এসেছে। একটু তেঁতুল থাকলে ভালো হতো বলো, মাখা যেত। আছে মনে হয়, দেখতে হবে ওইদিকে। এটার মধ্যে দিয়েছি একটু বিট নুন, এবার হচ্ছে লেবু, একটু লঙ্কা দিয়ে মেখে। মিষ্টি খেলে তো, মিষ্টি খেতে মোটামুটি পছন্দ করি না, কিন্তু যখন খাই দুই একটা যাই খাই, খাওয়ার পরে আবার কখনো কখনো এমন মনে হয় মানে কেমন যেন একটা অসুস্থ। এই মিষ্টি খাওয়ার পরে আবার একটু এরকম ধরনের টক আমার ফ্রিজে সবসময় থাকে, যেগুলো না খেলে শান্তি হয় না। আরশির বাবা এখন করছে হচ্ছে আলু ভাজা। पापा आपका फोन दो ना। और हिंदी आपका फोन दो ना। कार परीक्षा एग्जाम कार मेरा पापा का। ঠিক আছে। আরশির বাবার বলে পরীক্ষা কালকে, আর আরশির বাবা আজকে আলু কাটছে। कोई বক্তব্য নেই। কাজ করতে করতে জীবনটা শেষ হয়ে গেল, কোমর হাঁটু পা সব ব্যথা করছে কাজ করতে করতে না, তুমি যে খেলতে গিয়ে তোমার যে হাঁটুতে ব্যথা লাগিয়ে এসছো সেটা একবার বলো। দেখো একটা কথা বলি, বলেন। খেলাধুলাটা করছি বলেই না এখনো ঠাকুরের আশীর্বাদে তুমি আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হয় না। যে খেলতে গিয়ে হাঁটুতে পায়ে ব্যথা লাগিয়ে এসছো, 3 দিন ধরে মলম লাগাচ্ছ, তুমি আবার আমাকে বলছো। দেখো তুমি যদি আমার মতন একটু খেলাধুলো করতে না, ঠাকুরের আশীর্বাদে বলতে নেই, মানে আমার কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় না তোমাকে। তুমি যদি আমার সাথে একটু খেলতে, অন্তত মাঠে গিয়ে যদি একটু বলটাও কোড়াতে। আমি কি এখন মাঠে যাব? তাহলে তোমার লো প্রেশার হতো না, পড়ে যেতে না, আমাকে ডাক্তারখানায় নিয়ে যেতে হতো না। আর নিজে যে এইদিকে পায়ে ব্যথা লাগিয়ে 4-5 দিন ধরে মলম লাগাচ্ছে, ব্যথা পেয়েছে আমাকে বলছে না। তারপরে আবার মধুকালকে কি বললো তোমাকে, বলে তোর তো ব্যথা থাকলেও তুই ভয়ে বলবি না। ভয়ের কি আছে? হ্যাঁ ঠিকই বলেছে। ভয়ের কি আছে? তুমি কি ভাবো আমি তোমাকে ভয় পাই? না না, ভয় পাও না, মানে তোমাকে সম্মান করি। সেটা যদি তোমার কাছে মনে হয় যে আমি তোমাকে ভয় পাই, তাহলে না 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 না, তাহলে আমি বলিনি তুমি ভয় পাও, তোমার ভাই তোমাকে বলছে। ভাই বলতেই পারে, এটা কিছুই বলে। আমি তোমাকে ভয় পাই না। আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হবে আলু ভাজা আর রুটি কিনে আনা হয়েছে, তাই তো? আচ্ছা এটা বুঝলাম না যে রুটির দাম কোথাও কোথাও 4.5 টাকা, কোথাও কোথাও 4 টাকা, কোথাও 10 টাকায় 3টে, ব্যাপারটা কি? মানে রুটির সাইজের জন্য নাকি? হ্যাঁ হতে পারে, জানি না আমিও, এরকম আছে অনেক জায়গায় 6 টাকাও আছে। ব্যাপারটা আমি বুঝলাম না। সাইজ তো আমার একই মনে হলো, আমার মনে হচ্ছে আটার দলাটা বড়। হতে পারে। 50 গ্রামের দলা, 4 টাকারটা হয়তো 45 গ্রামের দলা, 3.5 টাকারটা বোধহয় 30। না না, 3.5 টাকা আবার রুটি আছে নাকি এখনো কোথাও? কিনে নিয়ে আসলাম 3.5 টাকায়, 10 টাকায় 3টে। খুঁজে খুঁজে তাহলে মানে সারা সুপুর খুঁজে এক জায়গায় পেয়েছি। 30 পয়সা করে হলো, 3 টাকা 30 পয়সা করে একটা রুটি। বাবা বিশাল লাভ করে ফেলেছে। আমি লাভ করিনি, ওই যে বলে না সামনে দিয়ে হাতি। আমি লাভ করিনি, আমি পূর্ণিমাবতীর দোকানে বন্ধ পেলাম না বলে আমি ওইখান থেকে নিয়ে আসলাম।
বলে না সামনে দিয়ে কি হাতি গেলে দেখা যায় না, পেছন দিয়ে না, সামনে গিয়ে কি যেন কথাটা, আগে কথাটা শিখে আসো গিয়ে। তোমার ভিউয়ার্সদের বলো আগে কথাটা কি, সেটা আগে এই কথাটা কি সবাই কমেন্ট করে জানাও তো, ভুলে গেছি। সামনে দিয়ে হাতি গেলে দেখা যায় না, পেছন দিয়ে মশা গেলে দেখা যায় না, সামনে দিয়ে মশা গেলে দেখা যায়, পেছন দিয়ে হাতি গেলে দেখা যায় না, এটাই তো রাইট? এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নিয়ম। সেইটাই। আর এই দিক দিয়ে টাকার পর টাকা, মানে না আমি টাকা সেভ করার জন্য না, আমি তো যে দোকান দিয়ে আনি সেই দোকানটা বন্ধ বলে আমি তো টাকা সেভ করতে যাইনি। ওকে ঠিক আছে ফাইন। তোমার মতন নাকি আমি 10:30 বাজে, তোমার মতন নাকি যে রান্না করতে হবে বলে একটা রুটিকে জল দিয়ে ভিজিয়ে খাই? মানে এটা আবার কি কিরকম ধরনের কথাবার্তা? রান্না করতে হবে, রান্না করতে হবে, তাই রান্না করতে হবে না বলে যাতে রান্না করতে না হয়, যে রুটি থাকলে জল দিয়ে ভিজিয়ে খেয়ে শুয়ে পড়ে, আবার একটু ওঠে আবার আরেকটা রুটি নেয় জল দিয়ে ভিজিয়ে আবার খায় তোমাদের দিদিকে। না আমি মাঝে মাঝে রান্নার ভয়ে রুটি না খেয়ে মাঝে মাঝে মুড়ি খেয়ে নিই, সেটা হয়, কিন্তু সেটা রান্নার ভয়, সেটা টাকা বাঁচানোর ভয় না। তোমরা রাগ করো না, আমরা এইভাবে লড়তে থাকি দুজন, আমাদের এইভাবেই আমাদের সময় কাটে। তোমরা ভেবো না আমরা ঝগড়া করছি, এটাই আমাদের স্টাইল। ওই জন্যই তো তুমি যখন না থাকো তখন আমার কিভাবে সময় কাটে, আমরা এইভাবে সময় কাটাই, মিস করি সেই জন্য তোমাকে। খাওয়া দাওয়াটা একদম ঠিকঠাক করবে, খাওয়া দাওয়ার সাথে কম্প্রোমাইজ করবে। আমার মাঝে মাঝে রান্নাটা করতে ইচ্ছে করে না, সেই জন্য আমি মাঝে মাঝে খেয়ে নিই। রুটি দিয়ে চিনি দিয়ে, এখনো এক মেয়ের মা হয়ে বলো তো, গুঁড়ো দুধ চিনি আর রুটি কে খায়? ওটা আমার ভালো লাগে খেতে, ওই চায়ের দুধ দিয়ে, মানে ওই গুঁড়ো দুধটা ওটা দিয়ে চিনি দিয়ে, আর হচ্ছে ইভেন তরকারি রুটি বলো, এই তরকারি করব তো আজকে মেয়ে বলেছে আলু ভাজা খাবে, কিন্তু আমি আজকে আলু ভাজা করছি মানে ওদের জন্য, কিন্তু আমি খাবো না, আমি খাবো একটু শুকনো ধরনের, বা দুধ আছে লিকুইড দুধ সেটা দিয়ে খাবো, মানে আমি একটু রুটিটা খেতে পছন্দ করি, তরকারি আমার ভালো লাগে না রুটি দিয়ে খেতে, রুটি খাবো একটু দুধ দিয়ে আম দিয়ে। সে দাঁড়াও, এবার দাঁড়াও, আমরা বাচ্চাবেলায় খেতাম চিনি দিয়ে জল দিয়ে মুড়ি দিয়ে, তোমাদের দিদি ভাই খায় মুড়ির সাথে জল দিয়ে চিনি দিয়ে। তো বেবি, তুমি তো বেবি। আমার বর আলু কেটেছে সরু 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 সরু, আবার আমাকে কেটে আবার বলবে, দেখাবে দেখো তো হয়েছে কিনা। দা দিয়ে আমি এর থেকে সরু করে কাটতে পারি, কিন্তু ছুরি দিয়ে আমার এরকম ধরনের সরু সরু হয় না, আমি ছুরি দিয়ে কাটি আর কি, ওই ইসের মতো। তা পারো তো, তাহলে আমাকে বলো কেন দা দিয়ে কাটতে পারো? এখানে মেন হচ্ছে আলু কাটা, কি দিয়ে কাটছো সেটা প্রাধান্য নয়। আমি তো বটি দিয়ে না কাটতে কাটতে আমার বটি পুরো জং ধরে গেছে, একটা বটি এখানে পড়ে রয়েছে, আরেকটা বটি ধার দেওয়া আছে, কিন্তু ওইটা হচ্ছে ভেতরে রয়েছে, রেখে দিয়েছি গুটিয়ে গাটিয়ে। বটির ধারের দরকার নেই, তোমার যা ধার তাতে আর বটির ধারের দরকার নেই। সব সময় খুব সুন্দর হয়েছে আলু ভাজা, ঠিক আছে, মানে খাওয়ার থেকে ভিডিও বেশি হয়ে যাচ্ছে, আগে খেয়ে নি তারপর ভিডিও করছি। 30 মিনিট ধরে আলু কেটে যাচ্ছে, এটা খুলছে না কেন? এটা তোমার মতো জং ধরে গেছে, এই জায়গাগুলো রিপগুলো। তোমার বয়স হয়েছে তো? না বয়সের জন্য না, আসলে কি জানো তো, কোনো জিনিসকে তুমি যদি মেজে ঘষে না রাখো তাহলে তো জং তো পড়বেই। তুমি কি বলতে চাইছো? তোমাকে আমি মেজে ঘষে পরিষ্কার করছি না বললে জং পড়তো না তো, সেটা তোমার কথা তো সেটাই বোঝা যাচ্ছে। মানে তোমার মতো এটা ঠ্যাটা হয়ে গেছে সেটা, জং মিন্স ওই জং না, মানে ওই যে কথা বললে শোনো না, দ্যাট ইজ মানে ঠ্যাটা। ওটা হচ্ছে ঠ্যাটা, জানো তো কাকে বলে? ওটা বড়দের লক্ষণ। হ্যাঁ, এই আলু কাটাটা খুব সুন্দর হয়েছে, একদম ছিক্কি 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 ছিক্কি, ওয়াও খুবই সুন্দর। তো কাটার জন্য তুমি আমার এখানে থেকে যাও, সবজি কেটে দেবে, মাইনা দিতে পারবে? হ্যাঁ, আমি যে 12 মাস রান্না করে কেটে খাই, তা তুমি আমার মাইনা দাও? আমি যে চাকরি করে সংসারটা চালাই, তাহলে তোমাকেও তো আমাকে মাইনা দেওয়া উচিত ছিল। সেটাই তো, আমি যদি চাকরি না করি, শোনো, যে যার দায়িত্ব সংসারে পালন করে, সেটা বলছো কেন? তা তুমি আমার বলছো কেন মাইনা দাও? কিসের মাইনা দেবো? তুমি থাকতে বলছো, তাহলে মাইনা না দিলে আমি সংসারটা চালাবো কি করে? হ্যাঁ তাই, আমিও যদি আলু কাটি, রাইট, ইউ আর রাইট, আমি আলু কাটবো, তুমি রান্না করবে, তাহলে খাবারটা জোটাবো কোথার থেকে? আলু খেয়ে তো দিন চলবে না। একদম রাইট। আলু কি আর লাগবে? আর লাগবে না মনে হচ্ছে, আর লাগবে। আরশির বাবা যাবে হচ্ছে একটু দমদমে, কিন্তু আরশি যেহেতু পরীক্ষা সেই কারণে আমাদের আর যাওয়া হচ্ছে না কোথাও। হাসি একটু আগে বায়না ধরেছিল যাবে ঘুরতে, পরীক্ষার সময় তো কোথাও ঘুরতে যাওয়া যাবে না।
একটু হালকা হালকা জায়গাগুলো ভালো লাগতো, আমার এমনিও বাড়িতে ভালো লাগতো না। ওর এমনিতেও বাড়িতে ভালো লাগছে না, কিন্তু কি খাবে তার সেই বাবা মোমো কিনে দিয়ে গেছে। এখন হচ্ছে আমাদের মোমো খাওয়া হবে, তাই তো? বাড়িতে বসে কার ভালো লাগে বলো তো ফ্রেন্ডস? বাড়িতে বসে কারোর ভালো লাগে? আমার একদম ভালো লাগে না বাড়িতে বসে। তাই তো, ঘুরতে গেলে পড়াশোনা করতে হয় না, কি ভালো যে লাগে আমার ঘুরতে যেতে। ঘুরতে গেলে তো আমার পড়াশোনা একদমই করতে হয় না, আমার খুবই ভালো লাগে ঘুরতে গেলে। মুখটা একবার দেখো না। আমার ভালো লাগে না। ঠিক আছে, খাও, খেয়ে নাও। এটার মধ্যে কিছু নেই, ওটা খেও না, ওই সসটা ভালো না। না, ওটা খাও, যেটা দিয়েছি সেটা খাও। হ্যাঁ খাবো, বসো, খেয়ে নাও। কেমন মোমোটা খেতে? আগে তো খাইনি, দাঁড়াও খেয়ে দেখি তো। তাই তো, খেয়ে দেখি তো। এখন 6:45 মতো বাজে ঘড়িতে, আর আরশি এখন খাবে হচ্ছে মোমো। আরশির বাবা এক জায়গায় বেরোনোর কথা আছে, তো সেখানে গেছে, যাওয়ার আগে মোমো কিনে দিয়ে গেছে, কারণ মেয়ে হচ্ছে মোমো খেতে চেয়েছিল অ্যাকচুয়ালি ঘুরতে যেতে, কিন্তু এক্সাম যেহেতু ঘুরতে যেতে পারবে না, তো সেই কারণে এখন মোমো দিয়ে, তাই তো, খেয়ে দিয়ে তারপর পড়তে বসবে, তাই তো? উরি বাবা, একবার একটা মুখে চলে যাচ্ছে, আর ভাতের সময় 3-4টে। কেমন? ওয়াও মোমো। খাও খাও। জাস্ট ওয়াও মোমো। বাবা, ভাতের সময় মুখে একবারে যায় না, আর এখন মুখে চলে গেল। আমার রিপিট করছে। পুরো দেখো আপনারা, কি সুন্দর। বাবা, মোমো তো পুরো গোলাপ ফুলের মতো, আর মোমো আমাকে তাকিয়ে আছে, পুরো তাকিয়ে আছে মোমো। বাবার থেকে এগুলো শিখেছো, তাই তো? দেখে আপনাদের থেকে পুরো তাকিয়ে আছে মোমো। যারা দেখছে তাদের বলছে মোমো খাও। কত সুন্দর গোলাপ মোমো। তো যারা খাবে তাড়াতাড়ি চলে আসবে, বলো তাড়াতাড়ি চলে আসবে। ভেতরটা কত সুন্দর মোমো। তাই তো, একটা একবারে মুখে দিয়ে দিচ্ছিস তুই, তোর পরিস্থিতিটা আমি চিন্তা করছি। আস্তে খা, হাসিস না। ম্যাম কি আর কোনোদিনও আসবে না? সেটা তো জানি না বাবা, বলো না। সারা দিন ধরে আসি ম্যামের জন্য, ম্যাম আসবে নাকি, ম্যামকে মেসেজ করেছে, তুমি তো অন্য স্কুলে চলে যাচ্ছ। ম্যাম অন্য স্কুলে যাচ্ছে না, ম্যাম হয়তো বা ভালো কোনো অপরচুনিটি পেয়েছে, ম্যাম সেখানে যাচ্ছে। বলো না ম্যাম আসবে নাকি। আসবে হয়তো কখনো তোমাদের সাথে দেখা করতে। আর কখন দেখা করতে আসবে? ম্যামের তো ক্লাসে বিকেল বেলা ছুটি হবে, আর আমরা তো চলে যাই দুপুর বেলা। আবার যেই ম্যাম ক্লাস টিচার হবে সেই ম্যামও তোমাদের সাথে আবার ফ্রেন্ডশিপ হয়ে যাবে, মন খারাপ করতে নেই। তো যাবে, কিন্তু অনামিকা ম্যাম খুব ভালো ছিল। সবাই ভালো, ম্যাম তো ভালো ছিল, আবার যে আসবে সেও ভালো। আহলি মনে হয় ঠিকই বলেছিল, ক্লাস 2 ওঠার পর ওদেরও অনেক ম্যাম চেঞ্জ হয়েছে। তাই? ও আচ্ছা আচ্ছা, তুমি আপসেট হও না। কালকে তোমার কি এক্সাম? ইংলিশ, কিন্তু ম্যামকে ছাড়া মনে হচ্ছে না জমবে। না না, ভালো হবে। তারান্না মিস কি আমাদের কিছু ওইগুলো ভালো করে বোঝাতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবে। অনামিকা ম্যাম যেমন করে বোঝাচ্ছিল, কারণ তারান্না মিস তো সবে এলো আমাদের স্কুলে, কেমন করে ইউএস করতে হয় ওনার তো ম্যাম ওনাকে শেখায়নি। তো উনিও তো ম্যাম, তখন দেখবে এই ম্যামকেও ভালো লাগছে। হ্যাঁ, তো নতুন আসলে কি আছে, তো চলে যাবে কয়েকদিন পর। না এরকম কোনো কথা নেই। তা তোমরাও তো কদিন পরে ম্যামকে রেখে ক্লাস 3-তে উঠে যাবে। জানি ক্লাস 3 এর টিচার চেঞ্জ হবে, আহলিদের এখন 5টা টিচার চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি ধরে কাঁদে না, কারণ বড় হলে কাঁদা যায় না, কিন্তু স্ট্রং হতে হয়। আমরা ক্লাস 3 তে উঠলেও কেঁদেই যাব ম্যামের জন্য, কেঁদে আমরা থামবো না কোনোদিনও। কান্না থামবে না।
সন্ধ্যাবেলা এখন হচ্ছে আমরা এখন এত তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া হয়ে যায়, আশির বাবারও খিদে পেয়ে যায়, আমারও খিদে পেয়ে যায়, মেয়েরও খিদে পেয়ে যায়। তো সেই কারণে এখন মিষ্টি টিষ্টি যাই ফ্রিজে থাকে কিছু আর থাকছে না, সবই অলমোস্ট বেরিয়ে যাচ্ছে অল্প অল্প করে। এই ড্রাগন ফ্রুটটা এনেছে অনেক দিন হয়ে গেছে, একটা আশি স্কুলে নিয়ে গেছিল আর একটা ছিল ফ্রিজে, সেটা কালকে একবার বার করেছিলাম কাটবো বলে, কিন্তু কালকে সন্ধ্যার পরে আর মানে সেই কারণে। তো এখন হচ্ছে ড্রাগন ফ্রুটটা খাবো। এটা বেশি বেশি বড় হয়ে গেল মনে হচ্ছে। এটা একটা সাদা হয় একটা লাল হয়, লালটাই বেশি মিষ্টি মিষ্টি ধরনের হয়। মিষ্টি এতটাও মিষ্টি নয় যতটা তুমি করলে। আমরা দই খেয়েছি ইসে খেয়েছি বলে এখন এতটা মিষ্টি লাগছে না, কিন্তু ভালোই লাগছে। প্রথমে মুখে দিলে মিষ্টি লাগছে। খাও শোনা, খাওয়া শোনা। আমি আর খাবো না, আমি অনেক খেয়েছি, আমার ভাল লাগে না। আমি সাদা লাল রোজই ওখানে খেতে থাকি। ড্রাগন ফ্রুট যেখানে লাগে সেইখানেই কালার হয়ে যায়। তো আশিকে যখন আমি স্কুলে দিই তখন বেশিরভাগ সময় আমি ভয়ে থাকি সাদা ড্রেসটা না লাল করে নিয়ে চলে আসে। তো সেই কারণে আশিকে একদিন বলছিলাম, আশি লিপস্টিক করতে এত পছন্দ করে, তো বলছিলাম কি তোকে এই ড্রাগন ফ্রুট দিয়ে আর বিটরুট দিয়ে একটা লিপস্টিক বানিয়ে দেবো, খেলে। আগে খেয়ে নাও তারপরে কথা বলো। আশি এত ফোর্সে কথা বলে, কি বলে মাঝে মাঝে মানে মাথার উপর দিয়ে উড়ে যায়, তারপরে আবার একটু পরে ভাবি না এটা সম্পর্কে কথা বলছে মানে এটা বলছে। পুরো টেপ রেকর্ডার। খেয়ে নাও, একটু জল দেবো, গলা আটকে যেতে পারে। গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দাও। ড্রাগন ফ্রুটটা তোমার মতন রং বেরোয় মাঝে মধ্যে। আমার ভালো লাগে ড্রাগন ফ্রুট খেতে। খাও না, অ্যাভোকাডো থেকে ড্রাগন ফ্রুট ভালো লাগে। যেটা ভালো লাগবে সেটা খাবে। অ্যাভোকাডোর আলাদা গুণ, ড্রাগন ফ্রুটের আলাদা গুণ। তোমার যেমন আলাদা গুণ রয়েছে, আলাদা বৈশিষ্ট্য রয়েছে, আমারও যেমন আলাদা। অ্যাভোকাডো ক্যান্সার প্রতিরোধক, অ্যাভোকাডো গুড ফর হরমোন। আর ড্রাগন ফ্রুটে কি আছে? ড্রাগন ফ্রুটের মধ্যে রয়েছে লট অফ ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবারস, এগুলো রয়েছে। তো এগুলো মানে খেলে কি হয়? তুমি ওটা বললে ক্যান্সার, এটা কি? অ্যান্টিঅক্সিডেন্ট স্কিনের জন্য ভালো, ভিটামিন সি স্কিনের জন্য ভালো, স্কিনের রোগ প্রতিরোধ করে সেই ধরনের। আর ওটা হচ্ছে ওটা কি বললে? অ্যাভোকাডো ক্যান্সার প্রতিরোধক, ওয়ান অফ দ্য বেস্ট ক্যান্সার প্রতিরোধক ফুড বলতে পারবো, হোয়াট এভার ইট ইজ। হরমোনাল ভালো, তারপরে হচ্ছে এই গুণগুলো রয়েছে ওর মধ্যে। তবে অ্যাভোকাডোতে কোলেস্টেরল ভীষণ হাই করে, এটা আবার কোলেস্টেরল লো করে। কোলেস্টেরল নেই আমার।